হচ্ছে পাটবাড়ি আশ্রিত শ্রী নিতাই গৌর ভক্ত সেবাশ্রম সংঘ। এটা হচ্ছে ব্যারাকপুর আর পলতার ঠিক মাঝামাঝি জায়গায়। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এই মন্দিরটি পাটবাড়ি আশ্রিত। নতুন করে মন্দিরটি এই মহারাজের আন্ডারে সেজেছে। এখানে লোকেশনটা হচ্ছে ঠিক পলতা এবং ব্যারাকপুরের মাঝখানে। ব্যারাকপুর স্টেশন থেকে আসতে হবে, এসে টোটো বা অটোতেই এই মন্দিরটি। এখানে এই একটা দিশা আই হসপিটাল আছে, নতুন করেছে ভবন, তার পাশেই ঠিক। আপনারা যারা ব্যারাকপুর থেকে আসবেন টোটো করে 10 টাকা থেকে 15 টাকা ভাড়া নেবে, আপনারা এই অপূর্ব মন্দিরটি দর্শন করতে পারেন। আমরা মূল মন্দিরের দিকে এগোচ্ছি। এখন আরতির সময় হয়েছে, ভোগ লেগে গেছে। এখানে রথও খুব সুন্দর হয়। এই দেখুন রথ রাখা আছে। আর এখানে সমস্ত সাধক এবং ভজনকারীদের থাকার স্থান নির্দিষ্ট। আর এখানে একটা অফিসও আছে। এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। দেখুন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশপথ। আর এখানে হচ্ছে একটা অফিস আছে। অফিসটা প্রতিদিন খোলা থাকে। আর এই হচ্ছে একটা ভজন কুটির। এই হচ্ছে মূল মন্দির। আমরা এখন মূল মন্দিরে ঢুকছি। আর এখানে নিত্য নাম চলে। মূল মন্দিরে প্রবেশ করছি। এই নাট মন্দির, বিভিন্ন অনুষ্ঠান হলে পরে এই মন্দিরেই হয়। অনেক বড় নাট মন্দির, মার্বেল করে বাঁধানো। আমরা এখন মূল মন্দিরে চলে এসেছি। এখানে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা দেবী পূজিত হচ্ছেন, দেখে নিন আপনারা। প্রথমেই জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা দেবী আছেন। তারপরে আছে অপূর্ব সাজে সজ্জিত, খুব সুন্দর সিঙ্গার করা আছে আজকের এই নিতাই গৌর মন্দিরে। এখন আরতির সময় হয়ে গেছে। আরতি করবেন গদাধর বাবু, নিত্য আরতি চলে। এবার আপনারা দর্শন করুন রাধা মাধবকে। অপূর্ব সিঙ্গারে সজ্জিত আজ রাধা মাধব। আজকে একটি অনুষ্ঠানও আছে। এখানে প্রতিদিন নিত্য ভোগ লাগে এবং প্রসাদেরও ব্যবস্থা আছে। আগের দিন বললে পরে, রাত্রিবেলা বলে দিলে এখানে প্রসাদের কুপন পাওয়া যায়। প্রতিদিনের প্রসাদ মূল্য 80 টাকা, আর বিশেষ অনুষ্ঠান থাকলে 200 টাকা। যেমন আজকে 200 টাকা দিয়ে কুপন করা হয়েছে, 200 টাকার কুপন। এবার মূল মন্দিরের থেকে এবার আমরা আরেকটু যাচ্ছি এগিয়ে। এখানে আরেকটি মন্দির আছে। এখানে দেখুন কত সুন্দর ফুল গাছ লাগানো আছে। মন্দিরটি এখন বন্ধ আছে, আরতির সময় খুলবে। আরতির সময় হয়ে এসছে। আর এখানে দেবাদিদেব মহাদেবের একটি লিঙ্গ আছে, নিত্য পূজিত হয়। মহাদেব, হর হর মহাদেব। দেখুন সুন্দর ফুল গাছও করেছে। ডালিয়া, ডালিয়া ফুটেও রয়েছে, কত সুন্দর অপূর্ব ডালিয়া দেখুন, বড় বড়। আর গাঁদা তো জবাব নেই, অপূর্ব। আর এই মন্দিরটি হচ্ছে শীতলদাস বাবাজি মহারাজের। এখন বন্ধ আছে, একটু পরে খুলবে। আর এই হচ্ছে তুলসী মঞ্চ, অপূর্ব তুলসী মঞ্চ।
জয় জয় বৃন্দা দেবীর জয়। মন্দিরটি আপনাদের ঘুরিয়ে দেখালাম। মন্দিরটি খুব সুন্দর, অপূর্ব মন্দির। দেখুন ভক্তবৃন্দরা সব বসে আছে, আজকে একটি অনুষ্ঠানও আছে। এখন আরতির সময় হয়ে গেছে। দেখুন অপূর্ব মন্দিরটি, এই মূল নাট মন্দির। এখানে প্রতিদিন সন্ধ্যেবেলায় ভাগবত কথা হয়। এখানে যারা বাইরে থেকে আসেন, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। দেখুন অনেক গাড়ি রয়েছে এখানে, অবশ্যই কিছু সামান্য পয়সা নেওয়া হয়। আর এইখানে যারা একটু বিশ্রাম করতে চান তারা এখানে বিশ্রাম করতে পারেন। এটি ব্যারাকপুর স্টেশন আর কলকা স্টেশনের ঠিক মাঝামাঝি জায়গা। এটা ঠিক বলে ঘুষিপাড়া। এখন আরতি হচ্ছে, আপনাদের আরতি দর্শন করাবো। অপূর্ব আরতি। অপূর্ব সুন্দর সজ্জিত আজকে